গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ইমোশনাল ভিডিও দিচ্ছি যেটা মুক্তি পেয়েছিল 1991 সালে, মানে যে বছর আমার জন্ম হয়েছে, এবং সিনেমাটার নাম হচ্ছে হোয়াইট ফ্যাং। সিনেমার কাহিনী একটা নেকড়ে আর একটা মানুষের বন্ধুত্ব নিয়ে। তবে এখানে একটা বিষয় বলি, অ্যাকচুয়াল সিনেমাটা অনেক বেশি বেটার। তুমি যদি অ্যাকচুয়াল সিনেমা দেখো, মানে এটা টিভিতে দেখার সিনেমা যেখানে তুমি টানতে পারবে না, তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে, সেই সিনেমা এটা। তো এটা তুমি যদি এক্সপ্লেনে দেখো বা কম্পিউটারে দেখো, মোটেও মজা পাবে না। তো নিশ্চিত থাকো এক্সপ্লেনে তুমি খুব মজা পাবে না, কিন্তু এই এক্সপ্লেনের যদি ভাইরাল কোনো ক্লিপ তোমার সামনে আসে তাহলে বলতে পারবো হ্যাঁ এই সিনেমা সম্পর্কে তো আমি জানি। তো এই জন্য IMDb-তে 10-এ 8 রেটিং পাই সিনেমাটা। আমরা এখন সংক্ষেপে জানবো। তো সিনেমার শুরুতে আমরা একটা নেকড়ের বাচ্চাকে দেখি যার নাম হচ্ছে হোয়াইট ফ্যাং। আর এরপর আমরা দেখি যে তার বাবা মা শিকার করছে এবং তার জন্য খাবার নিয়ে আসে যাতে সে খেতে পারে। আর তারপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে জ্যাক। আর সে একটা কুকুরের দিকে তাকিয়ে রয়েছে যে দেখতে খুবই রাগী ছিল। আর তখন ওই কুকুরটার মালিক স্মিথ সে বলে এর কাছ থেকে দূরে থাকো, এটা একটা ফাইটার কুকুর, সে তোমাকে কামড়ে দেবে। আর এই স্মিথই কিন্তু এই সিনেমার ভিলেন। আর সে আরেকটা কথা বলে, হ্যাঁ এই কুকুরের ফাইট থেকে আমরা খুব দ্রুত ধনী হতে পারি, তবে তুমি এখানে কি করতে এসেছো? সোনা খুঁজতে এসেছো নাকি? জ্যাক তখন বলে হ্যাঁ এমনটাই ভাবো। তো এই সময়টা হচ্ছে মনে করো 1940 সালের দিকে, আজ থেকে প্রায় 100 বছর আগের কাহিনী। তখন আমেরিকার বিভিন্ন জায়গায় সোনা পাওয়া যেত, সাধারণ মানুষরাও সোনা খনন করতো। মানে তখন আমেরিকাতে মাত্র তেল সোনা এগুলো আবিষ্কার হচ্ছে। তো যাই হোক, তারপর স্মিথ একটা লোককে দেখিয়ে বলে এটা আমার বন্ধু। আর তারপর জ্যাকের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং জ্যাক ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি অ্যালেক্স নামের কাউকে চেনো? তো ওরা সবাই মিথ্যা বলে যে হ্যাঁ চিনি, এবং কথার ফাঁদে ফাঁসিয়ে ওর টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। বাট যতক্ষণে জ্যাক বুঝতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। আর টাকা কম হওয়ার কারণে সে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এবং পাহাড়ে চড়ে সে গন্তব্যের অনেক কাছে চলে আসে। আর তখন ফাইনালি সে অ্যালেক্সকে পেয়েই যায়। তো জ্যাক তার কাছে জিজ্ঞাসা করতে চায় যে আপনি কি অ্যালেক্স? অ্যালেক্স তখন বলে হ্যাঁ আমি অ্যালেক্স, বাট তোমার কি দরকার, তুমি কে? জ্যাক তখন বলে আমি আপনার বন্ধু স্কটের ছেলে, আর আমি আপনাকে একটা চিঠিও লিখেছিলাম বাট আপনার কোনো উত্তর পাইনি। আর এরপর আমাদের জ্যাক একটা কফিন দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এই রক্তাক্ত কফিনের মধ্যে কি রয়েছে? অ্যালেক্স বলে এটার মধ্যে আমাদের বন্ধুর ডাচ রয়েছে। আর তারপর জ্যাক বলে হ্যাঁ ডাচের নাম আমি শুনেছিলাম, আর আমার বাবা মৃত্যুর আগে আমাকে কিছু মানচিত্র দিয়ে গিয়েছিল এবং এই মানচিত্রে কিছু জায়গা আছে যেখানে তিনি কিছু স্বর্ণের টুকরো পেয়েছিলেন। তো আপনি যদি কোনোভাবে আমার বাবার ওই ক্লেনের জায়গাটিতে পৌঁছে দিতে পারেন তাহলে আমি স্বর্ণ পেলে আপনাকে কিছু ভাগ দেবো। মানে ওই মানচিত্রটা যে ইউজ করবে, কিন্তু ওর বাবা কোন বাড়িতে ছিল সেই বাড়ি না পেলে তো আর ওই মানচিত্র কাজ করতে পারছে না। তবে অ্যালেক্স তাকে মানা করে দেয়, বলে দেখো এরকম খোঁজ সবাই পায়, জায়গায় জায়গায় এরকম প্রায় সোনা পাওয়া যায়, তার মানে এই না যে ওখানে সোনার খনি রয়েছে। তো এরপর অ্যালেক্স করে কি তার সঙ্গী স্ক্যান কারকে ওঠায়। আর তারপর স্ক্যান কার বলে দেখো আমি একটা স্বপ্নে দেখেছিলাম যে আমরা সবাই একসাথে স্যান ফ্রান্সিসকোতে মজা করছি। আর এরপর সে অ্যালেক্সের কাছে জানতে চাই ছেলেটাকে। অ্যালেক্স তখন বলে তোমার কি আমাদের বন্ধু স্কটের কথা মনে আছে? সে স্কটের ছেলে। তো এরপর জ্যাক করে কি স্ক্যান কারকে বলে আমাকে আমার বাবার ক্ল্যানে যেতে হবে, কিন্তু অ্যালেক্স আমাকে মানা করছে। আর সব কথা যখন খুলে বলে তখন স্ক্যান কার বলে তুমি চিন্তা করো না, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ, এবং সে খুব দ্রুত অ্যালেক্সকেও রাজি করিয়ে ফেলে। আর তারপর তারা তিনজন মিলে গন্তব্যের দিকে এগিয়ে যায়। আর তারপর অ্যালেক্স তার বন্ধু ডাচের কথা বলে যে ডাচের একটা স্বপ্ন ছিল যে মারা গেলে যেন ওকে অমুক জায়গায় কবর দেওয়া হয়, আর এর জন্য আমরা সেখানে যাচ্ছি। তো যাই হোক, জ্যাক তো তার বাবার জমিতে যেতে চায়, মানে বাবার পুরনো বাড়ি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে জ্যাক তার পেছনে একটা নেকড়ে দেখতে পায়, আর এটা সে অ্যালেক্স এবং স্ক্যান কারকে বলে। আর তখন অ্যালেক্স বলে হ্যাঁ ওরা হয়তো শিকার করতে বের হয়েছে। আর তখন জ্যাক জানতে চায় ওরা কি আমাদেরকে শিকার করবে? অ্যালেক্স বলে না, ওরা আমাদের কুকুরগুলোকে খেতে চাইছে। তো জ্যাকের পর রাত ওরা ক্যাম্প টাঙিয়ে ফেলে। আর জ্যাক তখন তার বিছানা আগুনের অনেক কাছাকাছি নিয়ে যায়, মানে ও তো আর অভ্যাস নেই, তো এই কারণে বিছানায় আগুন লেগে যায়। তো অ্যালেক্স তখন রেগে যায় এবং ওর বন্ধু স্ক্যান কারকে বলে আমি তোমাকে আগেই মানা করেছিলাম এই ছেলেটাকে আমাদের সঙ্গে না নিতে, তুমি জেদ করে ওকে নিয়ে আসলে। তো এরপর অ্যালেক্স করে কি জ্যাকের বইগুলো বের করতে লাগে এবং বলে তোমার এই বইয়ের ওজন আমাদের কুকুররা বহন করতে পারবে না। তো জ্যাক তখন তর্ক শুরু করে, বাট স্ক্যান কার তাদের থামিয়ে দিয়ে বলে দাঁড়াও আমি কুকুরদের খাইয়ে আসছি, তারপর তোমরা ঝগড়া শুরু করো। তো স্ক্যান কার তার কুকুরদেরকে 7টা মাছ দেয় খাওয়ার জন্য, কিন্তু সপ্তম কুকুরটার যে মাছ ছিল সেটা হোয়াইট ফ্যাং এর মা, মানে একটা নেকড়ের মা, সেটা নিয়ে যায়। এই কারণে 7 নম্বর কুকুরটা ক্ষুধার্তই থাকে। আর সকালে হতে তারা আবার করে কি বেরিয়ে পড়ে। আর পথে এক পাহাড়ের সামনে তাদের গাড়িটা পিছলে যায়। আর তখনই জ্যাকের সামনে কফিন থেকে ডাচের লাশ বেরিয়ে যায় এবং জ্যাক দেখতে পায় যে ডাচ তার কুকুরকে জড়িয়ে ধরে মারা গিয়েছে, মানে এত ভালোবাসতো তার কুকুরকে। আর তখন স্ক্যান কার পেছন থেকে জ্যাককে বলে তুমি তো লেকের মধ্যে আছো, মানে একটা পানির লেকের উপরে বরফের ওপর আছে, তাড়াতাড়ি পেছনে চলে আসো। কিন্তু জ্যাক কথা না শুনে করে কি ওই লাশটাকে উঠাতে যায় এবং এর ফলে যেটা হয় ডাচের লাশের সঙ্গে ও পানিতে পড়ে যায়। আর তারপর অ্যালেক্স আর স্ক্যান কার দ্রুত সেকে বের করে আনে। আর তারপর ভেজা কাপড় খুলে দ্রুত শুকানোর ব্যবস্থা করে আর তার শরীর গরম করার জন্য তাকে আগুনের পাশে বসিয়ে দেয়। আর তারপর জ্যাকের একটু ভালো লাগে। তো যাই হোক, এরপর অ্যালেক্স করে কি ডাচের লাশ আবারও কফিনে ঢুকিয়ে ফেলে, কিন্তু তখনই তারা জঙ্গল থেকে নেকড়ের ডাক শুনতে পায়। তো অ্যালেক্স বলে দ্রুত কুকুরগুলোকে লুকিয়ে ফেলো। আর ওই সময় হোয়াইট ফ্যাং এর মাও সেখানে আসে। আর স্ক্যান কার ওকে দেখে বলে এটা তো একটা মেয়ে নেকড়ে এবং এর ভেতরে কুকুরের রক্ত মিশে রয়েছে, মানে মিক্স, কুকুরের মিক্স। আর এটা সেই ক্ষমতা দিয়ে আমাদের কুকুরকে ফাঁদে ফেলতে চাচ্ছে যাতে আমাদের কুকুরকে উস্কিয়ে নিয়ে ওদের সাথীদের সাথে মিলে কুকুরকে খেতে পারে। আর ঠিক তখনই ওদের একটা পুরুষ কুকুর ওই মেয়ে নেকড়ের পেছনে পড়ে যায়, মানে সেক্সের যন্ত্রণা সবারই আছে আর কি। বাট
স্ক্যান কার তখন হোয়াইট ফ্যাংকের মাকে গুলি করে দেয় আর এই কারণে সে আহত হয়ে যায়। আর তারপর স্ক্যান কার নিজে যায় হচ্ছে তাদের কুকুরের পেছনে, বাট অ্যালেক্স তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার আগেই নেকড়েরা স্ক্যান কার উপর আক্রমণ করে ওকে মেরেই ফেলে। তো এটা দেখে অ্যালেক্স আর জ্যাকের মন খারাপ হয়ে যায় এবং কুকুরগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর তারপর অ্যালেক্স জ্যাককে বলে ঘুমিয়ে পড়ো। তো যাই কিছুক্ষণ পর জ্যাক যখন ঘুমিয়েছিল তখন অ্যালেক্স দ্রুত জাগিয়ে বলে নেকড়েরা আবারও এসে গিয়েছে। তো তারা দুজনে মিলে নেকড়েদেরকে তাড়িয়ে দেয় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত আক্রমণ করতে থাকে। তো যাই সূর্য উঠলো আবারও করে নিজেদের জার্নি শুরু করে, বাট তখনই নেকড়েরা আবারও আক্রমণ করে দেয়, মানে ওদের রাগ হয়ে গিয়েছে। বাট ভাগ্য ভালো অন্য শিকারীরাও এখানে চলে এসেছিল এবং তারা এসে ওদেরকে সাহায্য করে, কিন্তু হোয়াইট ফ্যাং এর মা ঠিক সেখানে ওদের সামনে মারা যায়। আর ছোট্ট হোয়াইট ফ্যাং মানে যাকে নিয়ে সিনেমার সে কিছুই বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরে সে যখন তার দলের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা এত দ্রুত ছিল যে ওদের সাথে চেষ্টা করলেও মিশতে পারছিল না, পিছিয়ে পড়ে। আর এরপর আমরা দেখি জ্যাক আর অ্যালেক্স একটা পুকুরের কাছে চলে এসেছে আর তখনই হোয়াইট ফ্যাংও ঘুরে ঘুরে ওদের কাছে চলে আসে আর জ্যাকের নজর পড়ে তখন ওর উপর। আর এরপর সে অ্যালেক্সকে বলে একটা নেকড়ের বাচ্চা একা কতদিন বাঁচতে পারে। অ্যালেক্স বলে যতদিন সে তার দলের সঙ্গে থাকবে সে বাঁচবে, কারণ দলের যে বাকি মেম্বাররা রয়েছে ওকে খাওয়াবে, কিন্তু দলের মেম্বার না থাকলেও বাঁচবে না। তো এখানে হোয়াইট ফ্যাং খুবই ক্ষুধার্ত ছিল, সে মাছ ধরার চেষ্টা করে কিন্তু সফল হয় না, ইঁদুর ধরার চেষ্টা করে সেখানেও ব্যর্থ হয় এবং ক্ষুধার কারণে সে গাছের পাতা খেতে শুরু করে। আর এরপর সে একটু খাবার পায়, কিন্তু সেটা খেতে গিয়ে দেখা যায় এটা একটা শিকারের ফাঁদ ছিল এবং সে ওই ফাঁদে আটকা যায়। আর এর কয়েক মিনিট পরে সেখানে কয়েকজন লোক আসে যারা ছিল রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান মানে তারা অরিজিনাল আমেরিকার মালিক, কিন্তু বর্তমানে তারা ওই জায়গার সংখ্যালঘু, মনে করো আদিবাসী হয়ে রয়েছে। তো এর মধ্যে একটা রেড ইন্ডিয়ান রয়েছে যার নাম হচ্ছে গ্রে। সে হোয়াইট ফ্যাংকে দেখে বলে এটা তো আধা কুকুর আধা নেকড়ে, মানে হোয়াইট ফ্যাংও তার মায়ের মতোই হয়েছে। তো সে হোয়াইট ফ্যাংকে ফাঁদ থেকে নামিয়ে নিজেদের সঙ্গ করে নিয়ে যায়। আর অন্যদিকে জ্যাক বলে ডাচের ভাগ্য ভালো যে ও এখন বেঁচে নেই, তা না হলেই হারামজাদার কথা রাখতে এই জায়গায় কবর দিতে যে কত কষ্ট হলো এবং আমার একটা সঙ্গী হারালাম, ওকে আমি এখন আবার মেরে ফেলতাম। তো যাই হোক এই কথা বলার পরে অ্যালেক্স ওই লাশকে মানে ডাচকে বলে না তোমার সেই জায়গায় চলে এসেছি, তুমি যেটা চেয়েছিলে যেখানে তোমার দাফন করা হোক। তো এরপর তারা দ্রুত দাসকে দাফন করে। আর তারপর জ্যাক অ্যালেক্সকে বলে তুমি কি কিছুই বলবে না? তো অ্যালেক্স বলে দেখো আমি শুরু থেকেই ডাসকে পছন্দ করতাম না, তবে তারপর একসাথে চলেছে যার জন্য কথা রক্ষা করেছি, এর বাইরে কিছু বলার নেই ওকে নিয়ে। আর এইদিকে আমরা দেখি হোয়াইট ফ্র্যাঙ্ককে যাকে রেড ইন্ডিয়ানরা ট্রেনিং দিচ্ছিল। তো আবার ওইদিকে অ্যালেক্স আর জ্যাক শহরে আসে আরাম করার জন্য। তো অ্যালেক্স জ্যাককে বলতে থাকে তুমি এখানে কিভাবে থাকবে। তো জ্যাক বলে আমার কাছে $50 রয়েছে, আর ওই সময় $50 কিন্তু অনেক টাকা। তো এটা শুনে অ্যালেক্স বলে ঠিক আছে, শহরের কিনারে একটা ছোট্ট হোটেল রয়েছে আর সেখানকার যে ম্যানেজার যার নাম হচ্ছে ডেভ তাকে বলো আমি তোমাকে পাঠিয়েছি, তোমার কাছ থেকে কম টাকা নেবে। আর জ্যাক তখন জিজ্ঞাসা করে কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? অ্যালেক্স বলে আমি একটা বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, আর তাছাড়া আমার নিজের জন্য নতুন একটা পার্টনার লাগবে। তবে তারপর আমরা দেখতে পাই জ্যাক অ্যালেক্সের পিছনে এবং একটা রেস্টুরেন্টে এসে দেখতে পায় যে অ্যালেক্স একটা মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। আর এরপর সে ওদের দুজনের কাছে যায়। তো এটা মূলত অ্যালেক্সের গার্লফ্রেন্ড। তো অ্যালেক্সের গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে এটাকে। অ্যালেক্স বলে এটা আমার বন্ধু স্কটের ছেলে যার নাম হচ্ছে জ্যাক। তো তখন অ্যালেক্সের গার্লফ্রেন্ড জ্যাককে বলে আমার নাম হচ্ছে বেলিন্ডা। আর কিন্তু তখনই সঙ্গে সঙ্গে অ্যালেক্স বলে ওঠে জ্যাক তোমার না ডেভের হোটেলে যাওয়ার কথা ছিল? তো জ্যাক তখন বলে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। আর এই কথা বলে ওদের দুজনকে বিদায় জানিয়ে চলে যায়। আর এর কয়েকদিন পরে জ্যাকের সাথে আবারও বেলিন্ডার দেখা হয়। তো বেলিন্ডা বলে আচ্ছা ঠিক আছে তুমি আজকে আমাদের সঙ্গে কিন্তু ডিনার করবে জ্যাক। হ্যাঁ জ্যাক বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। তো জ্যাকের পর রাতে অ্যালেক্স আর বেলিন্ডা যখন ডিনার করছিল তখন জ্যাকও চলে আসে। তো অ্যালেক্স তখন তাকে বলে তুমি এখান থেকে চলে যাও। বাট জ্যাক বলে যতক্ষণ না আপনি আমার সঙ্গে আমার বাবার ওই জায়গাতে না যাচ্ছেন আমি এখান থেকে যাব না। তো অ্যালেক্স বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে ওই ক্ল্যানে যাব, কিন্তু তুমি এখন এখান থেকে চলে যাও। জ্যাক বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো সে চলে যাওয়ার পরে বেলিন্ডা অ্যালেক্সকে বলে দেখো জ্যাক তোমাকে খুবই পছন্দ করে এবং খুবই বিশ্বাস করে, যেহেতু তুমি ওর বাবার বন্ধু ছিলে এখন তুমি ওর গার্ডিয়ান, ওর উপকারটা তুমি করো। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পাই জ্যাক একটা বোট বানাচ্ছে। তো অ্যালেক্স বলে তোমার বোটের তো সাইজ ঠিক নেই, এটা তো খুব তাড়াতাড়ি ডুবে যাবে। এটা শুনে জ্যাক বলে ঠিক আছে আপনি যেহেতু এই কথা বলেছেন তার মানে আমি আপনার এখন নতুন পার্টনার। অ্যালেক্স বলে না আমি জাস্ট তোমাকে পরামর্শ দিয়েছি, আর তাছাড়া আমি তোমাকে জাস্ট তোমার বাবার ক্ল্যানে পৌঁছে দেবো, তারপর আর আমার কোনো কাজ নেই। তো এরপর আমরা দেখি গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে, তাদের বোটও তৈরি হয়ে গিয়েছে, মানে বরফ যেহেতু পানি হয়ে গিয়েছে এখন নদীর তীর দিয়ে যাওয়ার সময় তারা সেই রেড ইন্ডিয়ানদের দেখে। তো অ্যালেক্স বলে আমি ওদের মাতব্বরকে চিনি আর আজকের রাতে আমরা এখানেই থাকবো। তো এরপর অ্যালেক্স আর জ্যাক করে রেড ইন্ডিয়ানদের চিপের সঙ্গে দেখা করে যার নাম ছিল গ্রে, ওই যে সেই গ্রে। আর তখনই সেখানে হোয়াইট ফ্যাং আসে যে এখন বড় হয়ে গিয়েছে। তো জ্যাক জিজ্ঞাসা করে এটাকে চেনা চেনা লাগছে আর এটার নাম কি? গ্রে তখন বলে এটার নাম হচ্ছে হোয়াইট ফ্যাং মানে সাদা দাঁত। তো জ্যাক তখন হোয়াইট ফ্যাংকে আদর করার চেষ্টা করে কিন্তু হোয়াইট ফ্যাং ওর উপর রেগে যায়। তখন গ্রে জ্যাককে বলে তুমি এটা কি করছো? জ্যাক বলে আমি ওকে ভালোবাসা দেখাচ্ছি, আমি যদি ওকে ভালোবাসা দেখাই তাহলে ও ভালো কাজ করবে, মানে আদর করলে আমাকে আদর করবে। বাট গ্রে তখন বলে দেখো আমরা ওদের মালিক, ওদের কাজ হচ্ছে আমাদের আদেশ মেনে চলা, ওদের সাথে এরকম ক্লোজ হতে যেও না। তো জ্যাক এরপর গ্রে করে কি হোয়াইট ফ্যাংকে নিয়ে চলে যায়, কিন্তু হোয়াইট ফ্যাং এর কিন্তু জ্যাককে অনেক ভালো লেগেছে এবং সে জঙ্গলের দিকে তাকিয়ে জ্যাককে দেখতে থাকে, জ্যাক ওকে
দেখতে থাকে। তো সকালবেলা হলে জ্যাক করে কি হাঁটতে যায় হরিণ দেখ, আর তখনই পেছনে একটা ভালুক লেগে পড়ে। তো ভালুক থেকে বাঁচতে জ্যাক বড় একটা কাঠের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ভালুক ওর হাতে আছড়ে ফেলে। বাট তখনই এখানে হোয়াইট ফ্যাং চলে আসে এবং ভালুকের দিকে তাকিয়ে গড় গড় করতে থাকে। তো ভালুক হোয়াইট ফ্যাং এর এরকম সাহস দেখে ভয় পেয়ে যায় আর জ্যাক এরপর বাইরে আসে। আর গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। আর তারপর জ্যাক যখন তাদের থাকার জায়গায় আসে, তখন ধন্যবাদ হিসেবে হোয়াইট ফ্যাংকে একটা মাংস দেয়। আর কিছুক্ষণ পরে জ্যাক দেখতে পায় যে হোয়াইট ফ্যাং ওর মাংসের উপহারটা গ্রহণ করেছে। আর তারপর জ্যাক আর অ্যালেক্স করে কি আবারও তাদের জার্নি শুরু করে। আর অনেক দূর আসার পরে ওরা জ্যাকের বাবার সেই জায়গাতে আসে যেখানে এখন ওই বাড়িটা, মানে ওর বাবার কুঠুরিটা রয়েছে। তো জ্যাক যখন ভেতরে যায় তখন সে তার বাবার একটা ছবি পায়, আর সে ছবিটার দিকে তাকিয়ে থাকে। আর ওইটা হচ্ছে সেই সময়, মানে আমেরিকা এত বড় একটা দেশ যে দেশান্তে যে মানুষই অনেক কম ছিল ভাই, মানে ঘর বাড়ি থাকলেও মানুষই থাকতো না, এত মানুষ কম। আর আমার কাছে অবাক লাগে ভাই, যত সেক্স কি খালি আমাদের এই উপমহাদেশেই ভাই, এই ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, রাশিয়ার চেয়ে আমাদের মানুষ বেশি ভাই। ওদের দেশ হচ্ছে আমাদের চেয়ে 100 গুণ বড়, ওদের চেয়ে আমাদের জনসংখ্যা বেশি। মানে যত সেক্স খালি ইন্ডিয়ান আর বাংলাদেশে দেন নাকি ভাই, শালারা এক একটা 8-10টা করে বিয়ান দিছে ভাই। সিরিয়াসলি আমাদের দুর্দশা এই অতিরিক্ত মানুষের জন্যই। কিন্তু এটা আমি কেন বললাম, কারণ দেখো, একটা দেশ যদি আগে ধনী হয় তারপর যদি জনসংখ্যা বাড়ে তখন ওই দেশটা গুছিয়ে তৈরি করা যায়। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, আগে আমাদের জনসংখ্যা বেড়ে গেছে, যার যার মতো জনসংখ্যা করে আবল তাবল বাড়ি ঘর করে ফেলছে। এখন টাকার মালিক হয়ে লাভ কি? তুমি রাস্তাঘাট করবে কই দিয়ে, কি প্ল্যানিং করে কি করবে? তো এই একটা অবস্থা। তো যাই হোক, এরপর রাতে অ্যালেক্স আর জ্যাক বসে গল্প করছিল। তো অ্যালেক্স জিজ্ঞাসা করে, তোমার এখানে আসতে এত সময় লেগেছে কেন? জ্যাক বলে, আমার মা অসুস্থ ছিল আর সে মারা গিয়েছে, তবে সে মারা যাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথে ছিলাম। তো যাই হোক, এরপর অ্যালেক্স জ্যাককে বলে, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করবো। তো পরের দিন আমরা দেখি অ্যালেক্স জ্যাককে সোনার খুঁজতে সাহায্য করা শুরু করে। আর ওইদিকে আমরা দেখতে পাই গ্রে করেছে কি হোয়াইট ফ্যাংকে নিয়ে শহরে গিয়েছে, আর সে মূলত বন্য পশুর স্কিন বিক্রি করে। তো তখন স্মিথ করে কি হোয়াইট ফ্যাংকে দেখে এবং নিজের কুকুরের সাথে ফাইট শুরু করায়, কিন্তু হোয়াইট ফ্যাং ওর কুকুরকে মারাত্মকভাবে আহত করে মেরেই ফেলতে যাচ্ছিল। তো এটা দেখে স্মিথ তার বন্ধুদের বলে, আমার ওই নেকড়েটা দরকার, হাফ টেকড়ে, যে করে হোক আমার পেতে হবে, ওকে পেলে আমি বড়লোক হয়ে যাব। তো তখন ওর বন্ধুরা করে কি দ্রুত লড়াই থামায়, আর গ্রেও বুঝতে পারে হোয়াইট ফ্যাং লড়াই করছে, তাকে থামায়। বাট স্মিথ তখন সুযোগ পেয়ে যায় এবং সে গ্রেকে বলে, মানে ওরা তো গরিব আদিবাসী সংখ্যালঘু, বলে তোর নেকড়ে আমার কুকুরটার কি অবস্থা করেছে, এটার ক্ষতিপূরণ দে, তা না হলে আমি তোকে জেলে পাঠাবো। আর তোর জানা উচিত যে শহরে নেকড়েরা নিষিদ্ধ। তো গ্রে তখন স্মিথকে ওটার দাম হিসেবে পশুর চামড়া দেয়, কিন্তু স্মিথ নিতে রাজি হয় না এবং বলে, তোর নেকড়েটা আমার লাগবে। আর তখন গ্রে বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি এটার জন্য কত টাকা দেবে? তো এটা শুনে স্মিথ বলে, হ্যাঁ, তোকে দেখে বোঝদার মনে হচ্ছে, ভালো একটা ডিল হবে। তো এরপর স্মিথ আর তার সাথীরা গ্রেকে কিছু টাকা দিয়ে ফ্র্যাঙ্ককে তাদের আস্তায় নিয়ে আসে এবং এখানে বেঁধে রাখে। আর অন্যদিকে জ্যাক সোনা খুঁজতে খুঁজতে মাটিতে খোদাই করছিল, কিন্তু তার উপরে তখন মাটি পড়ে যায় এবং খুব সিরিয়াস একটা সমস্যা হতে পারতো। আর এরপর জ্যাক দ্রুত বাইরে চলে আসে এবং বলে, আমরা কি এই পুরো পাহাড়টাকে উড়িয়ে দিতে পারি বোমা দিয়ে? অ্যালেক্স তখন বলে, তাই তুমি সোনা খুঁজবে? হ্যাঁ, সোনা খোঁজা এত সহজ? এ সোনা তোমার ওই নুনু সোনা না, এটা অরিজিনাল সোনা, খোঁজা কষ্ট আছে, ঠেলা আছে, কষ্ট করতে হবে। তো এরপর অ্যালেক্স জ্যাককে জিজ্ঞাসা করে, তোমার হাতে এই বইটা কি নিয়ে? জ্যাক তখন বলে, এই বইটা ভবিষ্যতের আমেরিকা নিয়ে। তখন অ্যালেক্স বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে পড়া শেখো আমি তোমাকে সোনা খোঁজা শেখাবো। মানে ও পড়ালেখা যায় না, এখন মানুষ, বুঝতেই পারছো। আর অন্যদিকে আমরা স্মিথকে দেখতে পাই যে হোয়াইট ফ্র্যাঙ্ককে খুবই অ্যাগ্রেসিভ করে দেয়, খেপিয়ে। আর তারপর সে একটা কুকুরের সঙ্গে ফাইট করায় এবং হোয়াইট ফ্র্যাঙ্ক সেই কুকুরটাকে রাগে মেরেই ফেলে। আর এর ফলে স্মিথ প্রথম ম্যাচটা যেতে অনেক টাকা হয়। আর এভাবে হোয়াইট ফ্র্যাঙ্ক অনেকগুলো কুকুরকে হারিয়ে দেয়, মেরে ফেলে, এবং স্মিথও অনেক টাকা পায় একদিনের মধ্যেই। আর রাতের বেলা স্মিথ করে কি হোয়াইট ফ্র্যাঙ্ককে খাওয়ানোর জন্য এক টুকরা মাংস দেয়, কিন্তু হোয়াইট ফ্র্যাঙ্ক ওর উপরই গর্জন করে। আর এটা দেখে স্মিথ করে ওকে খাওয়ায় না এবং বলে, তুই এরকমই না খেয়ে থাকবি যতক্ষণ না পর্যন্ত মালিক চিনতে শিখবি, ভদ্রতা শিখবি, হামারা কুত্তা হামারা খায়া আমারে কষ ঘেউ ঘেউ। তো যাই হোক, পরের দিন স্মিথের একটা বন্ধু যে আসে পিটবুল কুকুর নিয়ে, যেটা কুকুরের ইতিহাসে সবচেয়ে ডেঞ্জারাস কুকুর, এবং হোয়াইট ফ্র্যাঙ্ককে চ্যালেঞ্জ করে অনেক টাকার ব্যাপার। তো এটা দেখে স্মিথ বলে, আমার নেকড়ে তো তোমার ওই কুকুরকে 1 মিনিটে শেষ করে দেবে, 1.5 মিনিট টিকতে পারবে না। আর অন্যদিকে অ্যালেক্স আর জ্যাক শহরে আসে কোন একটা জিনিসের জন্য। তো মারামারির শুরুতেই পিটবুল হোয়াইট ফ্র্যাঙ্কের উপর মারাত্মক চড়াও হয় এবং হোয়াইট ফ্র্যাঙ্ককে মারতে শুরু করে, কারণ হোয়াইট ফ্র্যাঙ্ককে তো গতকাল খাওয়ায়নি, ও দুর্বল। তো এটা দেখে স্মিথ রেগে যায় এবং হোয়াইট ফ্র্যাঙ্ককে লাঠি দিয়ে মারতে শুরু করে। আবার হই হুল্লোড় শুনে জ্যাকও দেখতে এসেছিল যে এখানে
এখানে কি হয়েছে। তো জ্যাক আর অ্যালেক্স যখন দেখে হোয়াইট ফ্যাং এর এই অবস্থা, ওরা তো চিনতে পারে এবং অ্যালেক্স করে কি ওই স্মিথের উপর বন্দুক তাক করে এবং জ্যাক করে কি ওই পিটবুলের কাছ থেকে হোয়াইট ফ্যাংকে দূরে সরিয়ে নেয় এবং হোয়াইট ফ্যাংকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে থাকে। আর তারপর জ্যাক আর অ্যালেক্স করে কি হোয়াইট ফ্যাংকে ওদের এলাকাতে বাড়িতে নিয়ে আসে। তো জ্যাক বাড়ি এসে হোয়াইট ফ্যাংকে অনেক যত্ন নিচ্ছিল, বাট অ্যালেক্স বলে যে আমার মনে হয় না ও টিকবে, মানে মারা পড়বে যেরকম আঘাত পেয়েছে। বাট অ্যালেক্স বলে আমি দেখতে চাই এবং এটা খুব ভাইরাল একটা ক্লিপ। তো যাই হোক, জ্যাকের চিকিৎসায় হোয়াইট ফ্যাং আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু জ্যাক ওকে দেখে ভয় পায় কারণ হোয়াইট ফ্যাং ওই ঘটনায় পুরো রাগী হয়ে গিয়েছে। তবে জ্যাক ওর বিশ্বাস জেতার চেষ্টা করে, কিন্তু হোয়াইট ফ্যাং জ্যাকের হাতে কামড় দিয়ে দেয়। তো এই কারণে জ্যাক করে কি ওকে চেন দিয়ে বেঁধে বাইরে এনে এবং বাইরে এনে ছেড়ে দেয়। তো কয়েকদিনের মধ্যে কিন্তু হোয়াইট ফ্যাং জ্যাকের ভক্ত হয়ে যায় এবং ওদের মধ্যে খুব ভালো বন্ডিং হয়। তো একদিন হয় কি ওই সোনার ক্রেন থেকে মাটি পরিষ্কার করতে গিয়ে জ্যাক মাটির নিচে পড়ে যায়, আটকা পড়ে যায় মাটি ধসে। তো হোয়াইট ফ্যাং তখন ওকে মাটি থেকে বাইরে তুলে আনে, আর তখন অ্যালেক্স লক্ষ্য করে যে হোয়াইট ফ্যাং এর পায়ে সোনা লেগে রয়েছে। তো দ্রুত করে কি ক্ল্যানে ঢুকে এবং দেখে ও সত্যি সত্যি সোনা রয়েছে। তো এটা দেখে জ্যাক তো খুশি, বাট অ্যালেক্স বলে এত খুশি হয়েও না, যে পর্যন্ত এই সোনার কোয়ালিটি আমরা চেক করতে না পারছি সে পর্যন্ত খুশি হও না, কারণ খালি সোনা থাকলেই হবে না, সোনা সবার কাছেই আছে, সোনা স্যান্ডি শাহর কাছেও আছে, সোনা আবার জনি সিন্সের কাছেও আছে, সব সোনার মান তো এক নয়। তো এরপর জ্যাক করে কি সোনার কোয়ালিটি চেক করার জন্য সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু সাথে সে হোয়াইট ফ্যাংকে নিতে চায় না, কারণ হোয়াইট ফ্যাং শহরের জীবন পছন্দ করে না, কিন্তু হোয়াইট ফ্যাং জানালা ভেঙে জোর করে ওর সাথে যায়। তো যাই হোক, সোনা চেক করার সময় হোয়াইট ফ্যাং ওই স্মিথ বদমাসের একটা লোককে দেখতে পায়, তো ওর দিকে গরম করে তাকিয়ে থাকে। তো স্মিথের লোক ভয় পেয়ে চলে যায়, কিন্তু খবর পেয়ে যায় যে ওরা কোথায় রয়েছে, মানে স্মিথের কাছ থেকে ওরা তো জোর করে নিয়ে এসেছে জ্যাকরা। তো খবর পেয়ে যায় যে ওরা এখন জ্যাকের সাথে রয়েছে, জ্যাকদের বাড়ি কোথায়। আর এদিকে জ্যাক করে কি সোনার কোয়ালিটি চেক করে দ্রুত অ্যালেক্সের কাছে ফিরে আসে। তো অ্যালেক্স জিজ্ঞাসা করে কি হলো, এটা কি স্যান্ডি শাহর সোনার কোয়ালিটি না জনি সিনসের। জ্যাক তখন বলে তুমি নিজেই নাও, এই সার্টিফিকেট পড়ো। তো অ্যালেক্স তো খুব মাত্র পড়ালেখা শিখছে, তো খুব কষ্ট করে পড়তে পারে জনি সিন কোয়ালিটি, তার মানে খুব ভালো কোয়ালিটি। দুজনেই খুব খুশি হয়। আর এরপর রাতের বেলা অ্যালেক্স জ্যাককে বলে তুমি কি আমার সঙ্গে সান ফ্রান্সিসকো যাবে আমার হোটেলের পার্টনার হিসেবে। মানে এটা আবার ওই যে ওদের যে পার্টনার মারা গেল নেকড়ে আক্রমণের শখ ছিল, স্বপ্ন দেখতো সান ফ্রান্সিসকো নাইট ক্লাবে পার্টি করবে। ইস, নাইট ক্লাব। তো যাই হোক, ভোরে যখন তারা ঘুমাচ্ছিল তখন স্মিথ তার লোকজন এসে তার উপর গুলি করা শুরু করে। আর এরপর তারা জ্যাক এবং অ্যালেক্সের ঘরটাতে আগুন ধরিয়ে দেয়। আর তখন অ্যালেক্স আর জ্যাক দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। আর এরপর স্মিথের লোক যখন ঘরে ঢুকে গুলি করবে, হোয়াইট ফ্যাং ওকে আটকে দেয়, ঝাঁপিয়ে পড়ে। আর একই সঙ্গে সে স্মিথের উপর আক্রমণ করে। তারপর অ্যালেক্স করে কি স্মিথের সকল লোকজনদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়, সবাইকে বেঁধে নিয়ে পুলিশের কাছে নিয়ে যায়। আর তারপরে অ্যালেক্স জ্যাককে বলে আজই তো আমাদের সান ফ্রান্সিসকো যেতে হবে স্বর্ণ নিয়ে, বাট হোয়াইট ফ্যাংকে তো তুমি নিতে পারবে না, কারণ তোমার হোয়াইট ফ্যাং তো স্বাধীনতায় অভ্যস্ত, শহরে থাকলে তোর অসুবিধা হবে। তো এই জন্য জ্যাক করে কি হোয়াইট ফ্যাং এ জঙ্গলে নিয়ে যায় এবং জোর করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু হোয়াইট ফ্যাং যেতে চায় না। মানে কুকুরের ব্যাপারটা তো বুঝি, আমি ছোটবেলা যখন কুকুর লালন পালন করতাম, অনেকগুলো কুকুর ছিল আমার, প্রতি বছরে একটা না একটা কুকুর থাকতোই, মানুষও বিষ খাইয়ে মেরে ফেলতো, খুব কষ্ট লাগতো। তো ছোটবেলা যখন স্কুলে যেতাম ভাই, কুকুরকে কোনোভাবেই আটকানো যেত না, ও পেছন পেছন যাবে আর পাড়া চেঞ্জ হলে তো আরেক কুকুর মারবে, কি যে একটা বিপদ। তো এরকম একটা অবস্থা, হোয়াইট ফ্যাং যেতে চায় না, বাট জ্যাক তখন বাধ্য হয়ে লাঠি নিয়ে ওকে ভয় দেখায়। ঠিক এরকম কাজটা আমিও ছোটবেলায় করতাম। আর তখন হোয়াইট ফ্যাং একরকম দুঃখ নিয়ে দৌড়ে চলে যায়। আর তারপর জ্যাক আসে অ্যালেক্সের সাথে সান ফ্রান্সিসকোর পথে রওনা দেয় এবং জাহাজে যখন চলে যাবে তখনই হঠাৎ করে জ্যাকের মন বদলে যায়। সে অ্যালেক্সকে বলে আচ্ছা তুমি স্বর্ণ নিয়ে যাও, আমার ভাগের টাকার তুমি খেয়াল রেখো, আমি আবার বাবার ক্ল্যানে ফেরত যাচ্ছি, যদি আরো কিছু স্বর্ণ পাই তোমাকে পাঠিয়ে দেবো। বাট অ্যালেক্স তো বুঝতে পারে ওর হোয়াইট ফ্যাং এর কথা মনে পড়েছে। তো জ্যাক বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও, আমি আসছি, যা যা লাগে আমি নিয়ে আসছি। তো এরপর করে কেউ ফেরত আসে, হোয়াইট ফ্যাংকে অনেক টাকা কিন্তু খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, ওর মনটা খারাপ হয়ে যায়। তো পরের দিন যখন ও ঘর ঠিক করছিল তখন হঠাৎ দেখতে পায় যে হোয়াইট ফ্যাং এসে উপস্থিত। তো জ্যাক ওকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং এটাই সিনেমার সবচেয়ে সেরা দৃশ্য। হোয়াইট ফ্যাং এবং মনে করে জ্যাক একে অপরকে খুশিয়ে দৌড়ে একজন একজনের কাছে আসে, আর এখানে সিনেমাটা শেষ হয়। এবং শুধুমাত্র যারা ডগ লাভার, ক্যাট লাভার এটা বুঝতে পারবে না, ডগ লাভার আর ক্যাট লাভার কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ক্যাটের তো তোমার উল্টো চুষে দিতে হয়, বাট ডগ উল্টো তোমাকে চুষে দেবে, মানে ডগ তোমাকে খুশি করতে চায় বাট ক্যাটকে তোমার খুশি করতে হবে। তো এই ডগ লাভার যারা আছে তারা বুঝতে পারবে যে এই সিনেমাটা কত একটা ইমোশনাল ব্যাপার। তবে অ্যাকচুয়াল সিনেমাটা এটার চেয়ে বেটার। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা নতুন ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে, সেই ওয়েবসাইটটা তোমরা একটু ঘুরে এসো। সেখানে ওয়ার্ল্ড কাপের কিন্তু জার্সি চলছে, অ্যানিমে টি শার্ট রয়েছে, অনেক কালেকশন, জগার্স রয়েছে, জুতা রয়েছে, ঘড়ি রয়েছে, মেয়েদের কালেকশন রয়েছে, অনেক ধরনের কালেকশন রয়েছে। তুমি এখান থেকে নিশ্চিন্তে কিন্তু অর্ডার করতে পারো এবং অর্ডার করার জন্য সিম্পলি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তুমি যোগাযোগ করবে, প্রোডাক্ট যেটা পছন্দ হয় সেটা ওকে দেবে স্ক্রিনশট দিয়ে। তোমার যদি প্রয়োজন হয় তুমি অ্যাকচুয়াল প্রোডাক্টের ভিডিও নিতে পারো, যে অরিজিনাল প্রোডাক্টের ভিডিও করে পাঠিয়ে দিন। তো এইভাবে যাচাই করে তুমি প্রোডাক্ট নিতে পারো এবং তারপর অর্ডার করার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করে তুমি প্রোডাক্টটা চেক করে তারপর সংগ্রহ করতে পারবে। পছন্দ না হলে তুমি ওখান থেকে ব্যাক করতে পারবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে তোমাদের কেউ ক্ষতি না করতে পারে, কারণ এখানে সেলার যে শুধুমাত্র আমরা তা নই, তোমাদের মধ্যে থেকে অনেক সেলার রয়েছে, ধরো অনেকে টি শার্টের একটা দোকান রয়েছে, তারাও এখানে অনেক পণ্য অ্যাড করেছে। তো এই জন্য আমরা তোমাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমাদের কেউ ঠকাতে না পারে এবং দামের সাথে মান যেন সঠিক পাও। তো যাই হোক, তোমরা হয়তো বলতে পারো জালাইন ভাই আজকে তো বাজে বাজে কথা বলেন। এখন প্রথম কথা হচ্ছে আমি কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ হলে কি মুভি এক্সপ্লেন করে? মুভিতে কত আজে বাজে জিনিস থাকে। তো যাই হোক,
আমি অরিজিনালি পাজে একটা মানুষ, ব্যাড গাই উইথ ইথিক্স। তো এর সাথে এটা আরেকটা রিহার্সেল ছিল যে আমরা পরবর্তীতে যে 18+ সিনেমাগুলো আনবো সেগুলোর একটা রিহার্সেল দিলাম, আর এবং ওইটাই তো মনে করো যে আরো ডেঞ্জারাস কথা বলবো। তো যারা হজম করতে পারবে শুধুমাত্র তারাই থাকো, বাকিরা এই চ্যানেলটা ছেড়ে যেতে পারো, কারণ আমরা সিরিয়াসলি মানে অনেক পুংটামি করবো এই চ্যানেলে। আর তোমরা হয়তো বলতে পারো যে ভাই আপনি এত সেক্টরে কাজ কেন করেন? আমি কিন্তু শুধুমাত্র র্যান্ডম গ্রুপে কাজ করি তা নয়, এর বাইরেও আমার অনেক কাজ আছে। তো অনেকগুলো সেক্টরে আমি কাজ করি, অনেকগুলো সেক্টরে আমার মাথা কাটে। অন্য কেউ হয়তো কাজ করছে কিন্তু আমার মাথা কাটে সে জায়গায়, এবং আমি এক্সারসাইজও করি। আমি এবার সপ্তাহে 2-1 ক্লাবিংও করি, মানে আমি সুপার অ্যাক্টিভ একটা মানুষ। এবং আমি চাই আমার প্রত্যেকটা সময় ইউজ করার জন্য, আমি প্রত্যেকটা সময় আমার কাজে লাগানোর জন্য, যাতে আমার বয়স যখন 50-60 হবে আমি হিসাব করে দেখতে পারি যে আমি এত কাজ করেছি। ফর এক্সাম্পল তো তুমি দেখো র্যান্ডম ভিডিও চ্যানেল, এই সবগুলো চ্যানেল দিয়ে কত হাজার ভিডিও তৈরি করেছি আমি। এর বাইরে আমার ফেসবুক অমুক তমুক, এবং আমি আরো কাজ করবো। তোমার গেমিং এ যাবো আমি, তারপর আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছা আছে আমার, তারপর আমার ট্রাভেলও করবো 2-1টা, মানে যত সাইডে সম্ভব। এবং আমি বুড়ো বয়সে আমি আইএলটিএসও করতে চাই, আমার প্রচুর শখ যে আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবো। তো আমি আমার প্রত্যেকটা টাইম সেটা আমি ইউজ করতে চাই। হ্যাঁ, দিনে 2-1 ঘন্টা তুমি নষ্ট করতে পারো, মাসে 2-1 দিন তুমি নষ্ট করতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু একবারে পুরো টাইমটাই আরামে কাটাবে, পুরো দিনই তোমরা মানে সেলিব্রেশন করবে, এটা হতে পারে না। তো আমি এই স্পেশাল মেসেজটা দিচ্ছি আমার সেই সব ছোট ভাইদের জন্য যারা মনে করো লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনে আছো, বা লাইফে কোনো একটা খারাপ জিনিসে জড়িয়ে পড়েছো। ফর এক্সাম্পল একটা টক্সিক রিলেশনশিপ, বা হতে পারে কোনো মাদকের সাথে জড়িয়ে পড়েছো। তো তোমরা হতাশ হও না, এটা কাহিনী হচ্ছে কি এটা লাইফের একটা অংশ। প্রত্যেকটা মানুষের লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়ে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হয়। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে মনে করবে যে আগের যা করছি সব বাদ, আজকে থেকে আমার এটা কিছু করতে হবে। না পারলার সমস্যা নাই, কিন্তু দেখবা চেষ্টা করতে করতে এমন একদিন আসবে যেদিন তোমার যেগুলো সমস্যা মনে হয় এগুলো তুমি আস্তে আস্তে পুরোপুরি বাদ দিতে না পারলেও কন্ট্রোল করতে পারবে। তোমার কন্ট্রোলে একবার যখন তোমার ব্রেন চলে আসবে দেখবা তোমার লাইফটা অনেক সুন্দর। তো তোমাদেরকে সাজেশন করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য এই পাজি ভাইটা থাকবে। এবং আমি 7/4/20-তে আমি হয়তো সামনের মাস থেকে স্ট্রিমে আসবো, একবারে ফেস ক্যাম দিয়ে 4-5 ঘন্টা তোমাদের সাথে আড্ডা দেবো, স্ট্রিম করবো, তোমার প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, মানে আমরা অনেক আড্ডাবাজি করবো। এবং আমার লাইফে যে এক্সপিরিয়েন্স গুলো আছে, দেখো আমি আবারও বলছি আমি কিন্তু ভালো মানুষ না, আমি অনেক ভালো জ্ঞানের কথা বলে মুখ করলি, তার মানে এই না যে আমি অনেক বেশি ভালো মানুষ। আমি মনে করো 8-10টা জেনারেল মানুষের মতো জেনারেল সাবজেক্টে পড়েছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আমরাও নাইট ক্লাবে বার মদ এগুলো আমাদের লাইফেও ছিল, মানে আমরা জেনারেল ওই টাইপের, কিন্তু আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এমবিএ কমপ্লিট করেছি, মানে আমাদের লাইফস্টাইলটা অন্যরকম। লাইফে প্রচুর ভুলও আছে, প্রচুর ভালো কাজও আছে, কিন্তু ওগুলো থেকে তোমাদের আমরা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তো সেটাই আর কি। তবে সবচেয়ে বড় ফিনিশিং কি, লাইফে যাই করি না কেন এখনো এই পজিশনে আছি এবং এখনো আমরা টিকে আছি, এখনো ডেডিকেশনে প্রতিদিন ঘুম থেকে উঠে কাজ করি, এখনো ঘুম থেকে ওঠার বলি যে আজকের দিনটা বেস্ট করবো কালকের চেয়ে। কোনো একদিন যদি মনে করো মন মতো হলো না, পরে 2-3 দিন ডিপ্রেশনে থাকি, কেন হলো না হলো না। তো এই যে একটা জেদ, এটাই কিন্তু একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়। 35 বছর বয়সে আমার কি দরকার আছে জিমে যাওয়ার? 35 বছর বয়সে কি দরকার আছে আমার আরো চ্যানেল খোলার? আমার কি যথেষ্ট না এক র্যান্ডম ভিডিও চ্যানেল ভালো মতো থাকলে আর লাগতো না অনেক কিছু? গেমিং এ ভালো মতো থাকলেও হতো, আরো ইংলিশ চ্যানেল বানাই, এই চ্যানেল বানাই, আবার ব্যবসা জোড়া দিছি, আবার তোমার রিয়েল লাইফেও আমার অনেক অ্যাক্টিভিটিস আছে, লাইক রেন্টে কার, জিম বিজনেস, আবার ক্লথিং বিজনেস, এই প্রজেক্ট আরো 2-3টা বাড়াবো। তো এগুলো হচ্ছে কি তোমরা লাইফের প্রত্যেকটা সময়কে, তুমি যদি স্টুডেন্ট হও তোমার ওই স্টুডেন্ট পড়ালেখা করবা, আড্ডাবাজি করবা, প্লাস ফিটনেসের যত্ন নেবা, প্রত্যেকটা টাইমকে মনে করে ইউটিলাইজ করবা। এবং আমি তোমাদেরকে আর কখনোই মানে আগের ডিপ্রেশনের কথা যদি বলে থাকি ভবিষ্যতে আর বলবো না। আমার ডিপ্রেশন আমি নিজে হ্যান্ডেল করতে পারি, তোমাদেরকে আমি শেখাবো যে কিভাবে ডিপ্রেশন হ্যান্ডেল করতে হবে। কারণ ডিপ্রেশনে যদি তোমার একদিন যায় একদিনই লস, ওই দিনটা তোমার পুরো কাজে লাগে না। তো এজ এ তোমাদের দুষ্টু ভাই হিসেবে, পাজি ভাই হিসেবে, বড় ভাই হিসেবে আমার 36 বছরের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করবো 7/4/20 চ্যানেলে। জাস্ট 1-1.5 মাস ওয়েট করো, আমাদের রুমটা কমপ্লিট হোক, কারণ এখন আমি আমার মায়ের রুমে কাজ করি আর কি। মানে আমিও ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি আমার মায়ের রুমে শিফট হয়েছি, মানে যাতে সেই 5-7 বছর আগের ভাইবটা পাই। এখন তো মনে করে বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, ডিপ্রেশন করতে চাইলেও ডিপ্রেশন করার সুযোগ নাই লাইফ অনেক কিছু। আমার কিন্তু বাইক আছে অনেকগুলো, লাস্ট কবে যে বাইক নিয়ে আমি বিকালে ঘুরতে বেরিয়েছি আমি মনেই করতে পারি না। তো যাই হোক, অনেক ফাও ব্যাসাল পারলাম, আর এরকম অনেক ফাও ব্যাসাল তোমাদের সাথে আরো পারবো 7/4/20 চ্যানেলে, হয়তো জুন, জুলাই, আগস্ট মাস থেকে শুরু হবে। আল্লাহ হাফেজ, বাই।